তো আমাদের আজকের ক্লাস হচ্ছে ক্যাপাসিটর। তো ক্যাপাসিটর কি এবং আমরা ক্যাপাসিটরের মধ্যে কি কি পড়বো সেই জিনিসটা আমরা আগে জানি। দেখেন, আমরা যেই কম্পোনেন্ট গুলা পড়বো প্রত্যেকটা কম্পোনেন্টেই এই সিস্টেম থাকবে। কি কি থাকবে? ক্যাপাসিটরের ফাংশন, মনে করেন অন্য আইটেম থাকলেও সেটার ফাংশন, টাইপস, সিম্বল, ডিনোটিং লেটার, identification of solid and SMD types, testing of capacitor, multimeter, SMD tester, value measurement of SMD tester। কিভাবে সেই জিনিসগুলা আপনারা মেজার করবেন বা এগুলা টেস্ট করবেন, ভালো আছে কি খারাপ আছে। তো এখানে লেখছে যে হোয়াট ইজ ক্যাপাসিটর। ক্যাপাসিটরটা কি? দুইটি পরিবাহী পদার্থের পাতের মধ্যে বা প্লেটের মধ্যে অপরিবাহী অপরিবাহী বলা হচ্ছে ডাইইলেকট্রিক পদার্থ দিয়ে পরিবাহী দুটিকে পরস্পরের কাছাকাছি রেখে বৈদ্যুতিক ধারণ ক্ষমতা বৃদ্ধি করার ব্যবস্থাকে ক্যাপাসিটর বলে। তো ক্যাপাসিটর ব্যবহার করা হয় চার্জ ধরে রাখা বা জমা করে রাখার জন্য। আমি একটা উদাহরণ দেই যে এই জিনিসটা হয়তোবা প্রপারলি বুঝতে পারবেন না বা বোঝা যায় না। তো ধরেন আমাদের এখানে দুইটা পরিবাহী মানে হচ্ছে যেটার মধ্যে দিয়া ইলেকট্রন বা বিদ্যুৎ পরিবাহিত হতে পারে। তো সেটা, তো এখানে আমাদের দুইটা পাত আছে, লোহার দণ্ড বা আহ, পরিবাহী যেই দুইটাই হোক। দেন এইখানে আমাদের কাঠ, কয়লা বা কাগজ এই ধরনের পদার্থ দিয়ে সেটাকে এই দুইটা প্লেটকে একটু ডিফার করা হয়, একটু দূরে রাখা হয় এবং সেই ব্যবস্থার মধ্যে একটা ইলেকট্রন ধারণ করার ব্যবস্থা করা হয় বা কাছাকাছি রেখে বৈদ্যুতিক ধারণ ক্ষমতা বৃদ্ধি করার ব্যবস্থাকেই ক্যাপাসিটর বলে। ক্যাপাসিটরের ব্যবহার করা হয় চার্জ ধরে রাখা বা জমে জমা করে রাখার জন্য। ক্যাপাসিটর সাধারণত ব্যাটারির মতো কাজ করে এবং দ্রুত চার্জ ছেড়ে দেয়। ব্যাটারির মতো কি আপনার, আমরা যে লাইটের মধ্যে যে ব্যাটারিগুলো ইউজ করি এখানে পজিটিভ এবং নেগেটিভ থাকে। তো এইভাবেই এখানে ইলেকট্রন ইলেকট্রন জমা হলে সেটাই হচ্ছে একটা চার্জের মতো কাজ করে, বাট এটা দীর্ঘক্ষণ ধরে রাখতে পারে। আর এটা কি হয় যে একটা স্বল্প সময়ের জন্য ধারণ করে, আবার দ্রুত চার্জ ছেড়ে দিতে পারে। এটা এমন ভাবে তৈরি করা হয় যে এটা যতটুকু সময় প্রয়োজন যে এটার মধ্যে ধরে রাখতে পারে, আবার যে সময় প্রয়োজন যে আমরা যখনই আনপ্লাগ করব বিদ্যুতে তখনই এটা আবার ডিসচার্জ হয়ে যেতে পারে। দেন হচ্ছে এটাকে আমরা কিভাবে চিনবো? ডিনোটিং লেটার কি? যখন আমরা মাদারবোর্ডে দেখব যে এখানে সি লেখা আছে বা এখানে পিসি লেখা আছে, এখানে এনসি লেখা আছে, তখনই আমরা বুঝবো যে এটা হচ্ছে ক্যাপাসিটর। ক্যাপাসিটর কয়েল দেখতে একই রকম লাগবে, বাট আমরা যখন দেখব যে সি লেখা আছে তখনই বুঝবো যে এটা হচ্ছে ক্যাপাসিটর। সি দিয়ে হচ্ছে ক্যাপাসিটর বুঝায় বা আমরা সংক্ষেপে ক্যাপস বলি। আর পি দিয়া পাওয়ার ক্যাপাসিটর, পি মানে হচ্ছে পাওয়ার ক্যাপাসিটর বা ক্যাপস। এনসি মানে হচ্ছে নেট ওয়ার্ক ক্যাপাসিটর, নেটওয়ার্ক ক্যাপাসিটর। তো এইভাবে আমরা হয়তো মাদারবোর্ডে এবং স্কেমেটিক, আমরা যে স্কেমেটিক পড়বো সেই স্কেমেটিকের মধ্যে আমরা এই জিনিসগুলা এইভাবে চিনবো। দেন হচ্ছে এটার মেজারিং ইউনিট কি? মেজারিং ইউনিট হচ্ছে ফ্যারাড, মাইক্রোফ্যারাড, পিকোফ্যারাড, ন্যানোফ্যারাড। এগুলো আমাদের দরকার নাই, বাট আমরা আমাদের জানার জন্য জেনে নিলাম। বাট আমাদের একটা জিনিস জানলেই হবে যে এটা মেজারমেন্ট ইউনিট ফ্যারাডের মাধ্যমে প্রকাশ করা হয়। ক্যাপাসিটর টাইপ, কয় ধরনের ক্যাপাসিটর আছে? ক্যাপাসিটর হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে আপনার পোলার ক্যাপাসিটর আর একটা হচ্ছে নন পোলার ক্যাপাসিটর। তো এখানে ব্যাখ্যা হিসেবে দিছে যে ক্যাপাসিটর একটা নামই অনেক ধরনের, পোলারাইজড ক্যাপাসিটর, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর বা পোলার ক্যাপাসিটর। পুল পুল মানে হচ্ছে দিক, ঠিক আছে? তাহলে পোলার মানে হচ্ছে দিক নির্দেশক আর কি, কয়টা দিক আছে বা দিক নাই এরকম। পোলার মানে হচ্ছে দিক আছে আর নন পোলার মানে হচ্ছে দিক নাই। তাহলে যেটার মধ্যে আমাদের বলা হচ্ছে পোলারাইজড, তার মধ্যে দুইটা পোল আছে, একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ। এটাই হচ্ছে পোলার ক্যাপাসিটর। আর এগুলা হাই ক্যাপাসিটেন্সের হয়ে থাকে। আমরা ভিতরের এটা পড়তে গেলে
মানে মাথা গোলায় যাবো, আমরা এটা ভিতরে পড়তেছি না। জাস্ট আমরা জানবো যে পোলার ক্যাপাসিটর মানে হচ্ছে দুইটা দিক থাকবে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। আর আরেকটা আমরা নন পোলারাইজড ক্যাপাসিটর, নন ইলেকট্রোলাইটিক বা নন পোলার ক্যাপাসিটরের মধ্যে কোনো প্রকার দিক নাই, ঠিক আছে। এটা মাদারবোর্ডে যদি এইখানে পজিটিভ থাকে, এখানে নেগেটিভ থাকে, তো এটা যেভাবে বসাবো, এটা যদি এই দিক দিয়ে বসাই তাহলে এটা নেগেটিভ হবে, এবং এই দিক দিয়ে বসাই পজিটিভ হবে। আবার এটা যদি উল্টায়ও বসাই তাও এই সে পজিটিভ নেগেটিভ ধারণ করবে। নন পোলারাইজড হচ্ছে এই ধরনের, কোনো তার কোনো দিক নাই। এখানে লিখেও দিছে দেখেন, এই টাইপ ক্যাপাসিটরের নির্দিষ্ট কোনো দিক পজিটিভ বা নেগেটিভ থাকে না বলে এই টাইপ ক্যাপাসিটরগুলোকে নন পোলারাইজড ক্যাপাসিটর বলা হয়। সাধারণত এই ক্যাপাসিটরগুলা লোয়ার ক্যাপাসিটেন্সের হয়ে থাকে। ক্যাপাসিটরের মানই হচ্ছে একটি ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স। ধরেন এখানে লেখা আছে 300 একটা মাইক্রোফ্যারাড, ঠিক আছে। তো এটার উপরে যা লেখা থাকবে সেটাই হচ্ছে ক্যাপাসিটরের মান। আপনারা বড় বড় ক্যাপাসিটরগুলো নিয়ে দেখবেন যে তার গায়ে একটা নাম্বার লেখা থাকে, সেটাই হচ্ছে সেই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স বা ধারণ ক্ষমতা। তো ক্যাপাসিটর আমরা আবার দেখি যে ক্যাপাসিটরের আসলে কাজ কি। ক্যাপাসিটর ইজ এ ইলেকট্রন স্টোরেজ ডিভাইস, সেটার মধ্যে ইলেকট্রন ধারণ করে, এরকম ইলেকট্রন ধারণ করে। ইটস স্টোরস স্টোরেজেস ইলেকট্রন। ক্যাপাসিটর ক্যান নট স্টোর এসি, অনলি স্টোর ডিসি। তো ক্যাপাসিটর কি করে না, এসি ধারণ করতে পারে না, সে এসি ধারণ করতে পারে না, সে ধারণ করে হচ্ছে অনলি ডিসি, অনলি ডিসি ধারণ করে। দেন হচ্ছে কারেন্ট, টু টাইপস অফ কারেন্ট, একটা হচ্ছে এসি কারেন্ট আর একটা হচ্ছে ডিসি কারেন্ট। আবার ডিসি হলো দুই টাইপ, একটা হচ্ছে পজিটিভ এবং একটা হচ্ছে নেগেটিভ। এসি মানে হচ্ছে অল্টারনেট কারেন্ট, অল্টারনেট, আর ডিসি মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। তো আমরা সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রেই জানি যে এই এসি কারেন্ট খুব ডেঞ্জারাস, বাট আমরা যেটা জানি না আসছি এতদিন সেটা না। ডাইরেক্ট কারেন্ট হচ্ছে, ডিসি কারেন্ট হচ্ছে সবচেয়ে বেশি ডেঞ্জারাস। যেমন ধরেন আমরা ব্যাটারি হাতাইতেছি, ব্যাটারির মধ্যে যে ভোল্টেজটা আছে সেটা আমাদের মানে আমরা ধরি, বাট এটার মধ্যে তেমন একটা আমাদের প্রতিক্রিয়া হয় না। বাট এটা যখন হিউজ পরিমাণে থাকে সেটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষকে মেরে ফেলতে পারে, ঠিক আছে। এটার হয়তো আরো ব্যাখ্যা থাকতে পারে, বাট আমরা ওই দিকে যাচ্ছি না। তো ডিসি টাইপস হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ। ডিসি কারেন্ট ফাংশন, এই ক্যাপাসিটর, ক্যাপাসিটরটা কিভাবে ফাংশন করে এই ডিসি কারেন্ট নিয়ে দেখেন। যখন আমরা এখানে ভোল্টেজ ইন করি, এটা কারেন্ট ইন করি, তখন এই দিক দিয়ে আমাদের কারেন্টটা প্রবাহিত হয়, প্রবাহিত হইয়া এটা কি করে এই ক্যাপাসিটরের মাধ্যমে এসে জমা হইতে থাকে। আর এটার মধ্যে যেই ধরনের মানে আহ, এই একটা রাস্তা দিয়ে আসার সময় দেখেন উঁচা নিচা বা আবর্জনা থাকে, তো এই আবর্জনাটা এখানে আসে, আইসা কি করে ধরেন ওইটাই হচ্ছে এসি, এটা এগুলো হচ্ছে পিওর ভোল্ট এই ইলেকট্রন, পিওর কারেন্ট, ঠিক আছে। আর সেই আবর্জনাগুলা কি হয় এদিক দিয়া পাস করে দেয়। তাহলে ক্যাপাসিটর কি করে, ডিসিটারে ব্লক করে, মানে ডিসিটারে এখানে ব্লক করে রাখে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে যে আমাদের ক্যাপাসিটর কি করে, ডিসি ব্লক করে আর এসি পাস করে, ডিসি ব্লক করে এসি পাস করে। আবার এমন একটা কম্পোনেন্ট আসবে যেটা এসি ব্লক করে আর ডিসি পাস করে, ঠিক আছে। সো আমাদের এই জিনিসটা একটু খেয়াল করে চিত্র আইকা বা লেখা বারবার মনে রাখতে হবে যে ক্যাপাসিটর কি করে, ডিসি কারেন্ট, পিওর কারেন্টটা এখানে স্টোর করে আউটপুটে, তার আউটপুটে একটা পিওর কারেন্ট প্রদান করার জন্য। এগুলা লাগবে আমাদের সামনে কাজে লাগবে, ঠিক আছে। এসি পাস আর ডিসি ব্লক কি করে, এসি সিম্বল, এসির সিম্বল হচ্ছে এরকম, হ্যাঁ, নদীর ঢেউয়ের মতো, নদীর ঢেউয়ের মতো। তো একটি বর্তনীতে ইলেকট্রন প্রবাহিত হয়ে যদি আবার পিছনে ফিরে আসে বা ব্যাক করে তবে তাকে এসি কারেন্ট বলে। দেখেন এখানে দুইটা তীর চিহ্ন দিয়া দেখানো হয়েছে যে একবার এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ, এটা এদিক দিয়ে যায় এবং এটা আবার এদিক দিয়ে ফিরে আসে। মানে একটি বর্তনীতে ইলেকট্রন প্রবাহিত হয়ে যদি আবার পিছনে ফিরে আসে বা ব্যাক করে তবে তাকে এসি কারেন্ট বলে।
এসি ফরওয়ার্ড এবং রিভার্স দুইটাই হয়। এখানে এসি ফরওয়ার্ডের দিকে যাচ্ছে, আবার এটা রিভার্স, দুইটা জিনিসই থাকে, ফরওয়ার্ডও থাকে এবং রিভার্সও, মানে ফরওয়ার্ড মানে হচ্ছে সামনে, আর রিভার্স হচ্ছে আবার পিছনে। আর ডিসির ক্ষেত্রে হচ্ছে হয় ফরওয়ার্ড থাকবে, নয় রিভার্স থাকবে, একটা জিনিস থাকবে অনলি। ঠিক আছে, আপনারা কি লাইনে আছেন? একটু আওয়াজ দিয়েন, আবার যদি লাইন কেটে যায় তাহলে তো আবার ঝামেলা। জি আছে, ঠিক আছে, আছি। তো এখানে আগের চিত্রটাই দেখাইছে যে এসি কি করে, এসি চিত্রটাই দেখাইছে, আমরা ওইটা দেখাইছি আর এটা দেখাইলাম না। টু টাইপস অফ ক্যাপাসিটর। ক্যাপাসিটর দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে পোলার ক্যাপাসিটর আর একটা হচ্ছে নন পোলার ক্যাপাসিটর, এটাও আমরা দেখাইছি। একটার মধ্যে পজিটিভ নেগেটিভ থাকে, আরেকটার মধ্যে কোনো প্রকার পজিটিভ নেগেটিভ থাকে না। ক্যাপাসিটরের চিহ্নটা হচ্ছে এইরকম। ইলেকট্রনিক্স কম্পোনেন্ট অনলি টু জেনারেশন, দুইটা জেনারেশনের হয়ে থাকে। একটা হচ্ছে সলিড বা নন এসএমডি টাইপ, আর একটা হচ্ছে এসএমডি টাইপ। সলিডটা কি, এটা বড় সাইজ, বড় বড় সাইজ, এবং সেটা মাদারবোর্ড ব্যাদ করে অপর পৃষ্ঠায় চলে যায়, ঝালাই করা থাকে। ঠিক আছে, অপর পৃষ্ঠায় ঝালাই করা থাকে। আর এসএমডি টাইপ হচ্ছে সারফেস মাউন্ট ডিভাইস, এখানে লেখা আছে সারফেস মাউন্ট ডিভাইস। এটা হচ্ছে মাদারবোর্ডের এক পাশে, এটা মাদারবোর্ডের সাথে এইভাবে ঝালাই করা থাকে, এটা হচ্ছে সারফেস মাউন্ট ডিভাইস। বা বোথ সাইডে এরকম আরেকটা কম্পোনেন্ট থাকতে পারে, বাট সে ভ্যাদ করে অপোজিটে যায় না। এগুলো হচ্ছে এসএমডি টাইপ। তো আমাদের এই ল্যাপটপের মাদারবোর্ডে এখন ল্যাপটপ, মোবাইল যাই বলেন, প্রত্যেকটা ডিভাইসের মধ্যে এই ধরনের এসএমডি টাইপ ইলেকট্রনিক্স যে কম্পোনেন্ট আছে সেগুলা চলে চলে আসতেছে শুধুমাত্র এই এসএমডি টাইপ। এই সলিড টাইপগুলা অনেক বড় বড় বিধায় এগুলা আর আসতেছে না। এগুলা খুব কম থাকে। আগে ওই যে টিভি, রেডিও এগুলোর মধ্যে এই ধরনের সলিড টাইপ গুলা থাকতো, বাট এখন সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস ছোট হয়ে যাইতেছে, মাইক্রো হয়ে যাচ্ছে। তো ওই মাইক্রো ডিভাইসগুলাই এই এসএমডি টাইপ হিসেবে আমাদের মাদারবোর্ডে বসতেছে। সলিড টাইপ ক্যাপাসিটর কি হয়, হাই ক্যাপাসিটর হয়, হাই ক্যাপাসিটির হয়ে থাকে সলিড টাইপ ক্যাপাসিটর। তো এসএমডি টু টাইপস অফ ক্যাপাসিটর, এসএমডি টাইপও আবার দুই ধরনের, একটা হচ্ছে সিলিন্ডার টাইপ আর একটা হচ্ছে ট্যান্টালাম টাইপ ক্যাপাসিটর। নন পোলার ক্যাপাসিটর, এখানে একটা ক্যাপাসিটর দেখানো হয়েছে, নন পোলার ক্যাপাসিটর, সিরামিক ক্যাপাসিটর বলা হচ্ছে এটাকে। ডিনোটিং লেটার আমরা তো দেখলাম যে ডিনোটিং লেটার কি, সি, পিসি, এনসি। আবার প্যাকেজ আকারে থাকে, নেটওয়ার্ক রেজিস্টারগুলা এরকম একসাথে প্যাকেজ আকারে থাকে, একসাথে দুইটা বা তিনটা বা চারটা এরকম থাকে। তো সেটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক ক্যাপাসিটর। ডিনোটিং লেটার কি, ডিনোটিং লেটার তো দেখাইলামই যে আমরা স্কিমেটিক বা মাদারবোর্ডে কিভাবে চিনবো, সি, পিসি, এনসি দিয়ে চিনবো। দেন হচ্ছে এর পজিশন নাম্বার কি, পজিশন, পজিশন নাম্বারটা কি। পজিশন নাম্বার হচ্ছে একটা মাদারবোর্ডে যখন আমরা দেখব যে এখানে 1004 লেখা আছে এবং এখানে সি লেখা আছে, তার মানে তার পজিশন নাম্বার হচ্ছে, এই ক্যাপাসিটরের পজিশন নাম্বার হচ্ছে 1004। আবার দেখা যাচ্ছে C100 লেখা আছে, সেটা হচ্ছে পজিশন নাম্বার 100। হাজার হাজার কম্পোনেন্ট থাকে, এই হাজার হাজার কম্পোনেন্ট আমাদেরকে খুঁজে বের করতে হলে আমাদের এই পজিশন নাম্বারটা প্রয়োজন হয় মাদারবোর্ডের মধ্যে বা স্কিমেটিক এর মধ্যে। তার মধ্যে ক্যাপাসিটর বা অন্যান্য কয়েল থাকে, তারপর হচ্ছে রেজিস্টর থাকে, অন্যান্য আইসি থাকে। তো এই জিনিসগুলা আমাদের চিনতে হইলে আমাদের পজিশন নাম্বারটা প্রয়োজন হয়। আবার অনেক সময় দেখা যায় যে একটা মাদারবোর্ডের মধ্যে তার পজিশন নাম্বারগুলো লেখা থাকে না, শুধুমাত্র ক্যাপাসিটর, রেজিস্টর, ডায়োড এরকম লেখা থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের এগুলা বোর্ড ভিউয়ার আছে, সেই বোর্ড ভিউয়ারের মধ্যে এর পজিশন নাম্বারগুলা দেওয়া থাকে। তখন আমরা ওইটার সিস্টেম দেখে এটার সাথে মিলায় এটা কোথায় আছে, এটার সাথে মিলায় এটা কোথায় আছে, এটার সাথে মিলায় এটা কোথায় আছে, সেই জিনিসগুলো আমরা দেখতে পারি, পজিশন নাম্বারগুলা খুঁজে পেতে পারি। তারপরে এখানে দেখেন আমরা 1000 পিকোফ্যারাড সমান সমান 1 ন্যানোফ্যারাড, আমরা 1 জিবি, 2 জিবি, 3 জিবি
যেভাবে আমরা বুঝি এইটাও সেম টাইপ সিস্টেমে 1000-এ 1 ন্যানোফ্যারাড, 1000 ন্যানোফ্যারাডে 1 মাইক্রোফ্যারাড, তারপরে 1000 মাইক্রোফ্যারাডে 1 মিলিফ্যারাড, মেগাফ্যারাড এরকম হয়। তো এগুলা এভাবে জানার দরকার নেই। আমরা জাস্ট জানবো যে একটা ক্যাপাসিটরের মান কি লেখা আছে বা ওইখানে কি ধরনের মানের ক্যাপাসিটর দিতে হবে। এই চিত্রের মধ্যে দেখাইছে যে এখানে ক্যাপাসিটরটা, এখানে একটা ক্যাপাসিটর আছে, এখানে একটা ক্যাপাসিটর আছে, এখানে একটা ক্যাপাসিটর আছে। তো এই ক্যাপাসিটরগুলা যখন এই লাইনের মধ্যে সোজা এটার সাথে সাথে আছে তখন হচ্ছে সিরিজে আছে। যখন এর সাথে একটা আরেকটা লাইন হইয়া একটা গ্রাউন্ডের সাথে লাগবে তখন সেটা হয়ে যাবে প্যারালাল। আমার ওকে, টেম্পোরারি ব্যাটারির মতো কাজ করে যাতে আমাদের সার্কিটের মধ্যে 0.001 সেকেন্ডের জন্য যেন আমাদের সার্কিট বন্ধ না হয় বা ডাটা লস না হতে পারে, সেই ব্যাকআপটাই এই ক্যাপাসিটর দিয়ে থাকে। ধরেন আমাদের একটা জায়গায় চলতেছে চলতেছে চলতেছে, হঠাৎ করে এই লাইনটাতে কোনো একটা বিঘ্ন ঘটলো। তো সেক্ষেত্রে আমাদের এই কানেকশনের সাথে একটা যখন ক্যাপাসিটর লাগানো থাকে তখন সে এইখান থেকে ব্যাকআপটা এই সার্কিটের মধ্যে দিয়ে দিতে পারে। এইখানে কম আসলো বা বেশি আসলো সে দেখে না, সে এইখান থেকে সাপোর্টটা দিয়ে দেয়। এটাই বলছে যে এখানে যাতে আমাদের সার্কিটের মধ্যে 0.001 সেকেন্ডের জন্য যদি বন্ধ হয় তবে ডাটা লস হতে পারে, সেই ব্যাকআপটাই ক্যাপাসিটর দিয়ে থাকে। ক্যাপাসিটরের টেস্টিং সাধারণত বড় ক্যাপাসিটরগুলো মাল্টিমিটার দ্বারা পরিমাপ করা হয়। মিটারকে 20 কিলো ওহমে রেখে, আমরা মিটার দেখছিলাম প্রথম দিন, আমরা মিটারের ক্লাস করছি, সেইখানে আমাদের একটা ওহম রেঞ্জ আছে, সেই ওহমের 20 রেঞ্জে রেখে এটাকে বড় ধরনের যে ক্যাপাসিটরগুলো আছে, মানে বড় ধরনের বলতে হচ্ছে ধরেন 1000 ফ্যারাড বা 300 ফ্যারাড, এরকম বড় বড় ক্যাপাসিটেন্সের যে ক্যাপাসিটরগুলো আছে এগুলো পরিমাপ করার জন্য এই ধরনের আমাদের 20 ওহমে রেখে তারপরে এগুলো পরিমাপ করা হয়। আর ছোট ক্যাপাসিটরগুলোকে মিটারের কন্টিনিউটি মোডে রেখে পরিমাপ করা হয়। কন্টিনিউটি মোড কি? ওই সাউন্ড, একটা সাউন্ডের মতো বিপের মতো থাকে, ওইখানে রেখে এটাকে পরিমাপ করে। যেটা দুই পাশে যদি বিপ দেয়, ধরলে এরকম মিটারের দুই কাটা দুই পাশে ধরলে যদি বিপ দেয় সেক্ষেত্রে এটা নষ্ট, ঠিক আছে। আর যদি বিপ না দেয় সেক্ষেত্রে ঠিক আছে। তো মিটারের সাহায্যে ক্যাপাসিটরের দুই প্লেটের মধ্যে শর্ট আছে কিনা তা পরীক্ষা করা হয়। যেটা আমি বললাম, ভালো ক্যাপাসিটর সবসময় উচ্চ রোধ সম্পূর্ণ হয়, একটা মান দেখায়। লিকেজ বা শর্ট ক্যাপাসিটর কম রোধ সম্পূর্ণ বা রোধের হয়ে থাকে। বেশি মানের ক্যাপাসিটর চার্জ থাকে বিদায় ওগুলো দ্রুত রিডিং দেয়। যেগুলার মান একটু বেশি সেগুলা ক্যাপাসিটরের, এই আমরা যদি মিটার ধরি, মিটার ধরার সাথে সাথে আমাদের পয়েন্টটা এখানে দ্রুত উঠে যাবে। ধরেন 200 বা 300 বা 400 মান উঠে যাবে, যেহেতু এগুলার ক্যাপাসিটেন্স অনেক বেশি। আবার বেশি মানের ক্যাপাসিটর চার্জ থাকে বিদায় ওগুলো দ্রুত রিডিং দেয় এবং পরে তা আবার ছেড়ে দিলে উচ্চ রোধ দেখায়। এখন দেখেন আমরা অ্যানালগ মিটারের মাধ্যমে একটা বিষয় দেখাই। আমরা যখন একটা ক্যাপাসিটর, ধরেন এটা একটা ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরের এক প্রান্তে আমরা ধরবো পজিটিভ, এক প্রান্তে ধরবো আমরা নেগেটিভ। এটা যখন এই কাঁটাটা এখান থেকে উঠে এদিকে আসবে এবং সেটা আবার তার নিজের জায়গায় চলে আসবে, সেটা হচ্ছে একটা গুড ক্যাপাসিটর, একটা গুড ক্যাপাসিটর। আর ডিজিটাল মিটারে আপনাদের এটা একটা এরকম ধরেন 200 বা 300 বা 400 একটা মান দেখাবে, আবার সে জিরোতে চলে আসবে, ও ও ওয়েলে চলে আসবে। এরকম হলে এটা হবে গুড। এটা আমরা প্র্যাকটিক্যালি যখন কাজ করব আমরা প্র্যাকটিক্যালি দেখাবো প্রত্যেকটা জিনিস মেপে মেপে। ওপেন কখন থাকবে একটা ক্যাপাসিটর? ওপেন কখন থাকবে?
আপনারা সবাই লাইনে আছেন তো? শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে। তো কখন ওপেন হবে? ওপেন হবে যখন আপনি এই ২ টা মাথায় ধরছেন, বাট এই ক্যাপাসিটরের এদিকেও নড়ে না, ওইদিকেও নড়ে না। কোন দিকে নড়ে না। মরার মতো পড়ে আছে। ঠিক আছে? তখন এটা হচ্ছে ওপেন। এটার মধ্যে কোনো রিডিং নাই। এটার মধ্যে কোনো আ ইম্পিডেন্স নাই। দেন হচ্ছে একটা শর্টেড ক্যাপাসিটর আমরা কিভাবে চিনব? ধরেন এই ক্যাপাসিটরটার ২ মাথায় আমরা ২ টা মিটারের প্রোব আমরা বলছিলাম যে এগুলারে নেগেটিভ প্রোব এবং পজিটিভ প্রোব বলা হয়। তো আমরা যখন এই প্রোবগুলা ধরবো ২ টা মাথায়, শটাং করে এখান থেকে লাইনটা এখানে চলে আসবে। ঠিক আছে? আর এটা ব্যাক করবে না। এটা হচ্ছে ফুললি শর্ট ক্যাপাসিটর। আমাদের এই ক্যাপাসিটরগুলা প্রচুর আ এই মাদারবোর্ডে ইউজ করা হয় এবং এইগুলাই মেক্সিমাম ক্ষেত্রে আপনারা সার্ভিস এইটার উপরেই করবেন। এই ক্যাপাসিটরই মেক্সিমাম ক্ষেত্রে আপনার এই ক্যাপাসিটরের প্রবলেমগুলাই সলভ করবেন। মানে মেক্সিমাম টাইম। তারপরে হচ্ছে আমাদের দেখেন এখানে আরেকটা ক্যাপাসিটর আছে যেটা এখান থেকে উইঠা গিয়া মাঝখানে দাঁড়ায় আছে। ঠিক আছে? এটা এদিকেও নামে না, এদিকেও নামে না। তাহলে ডিজিটাল মিটারে কি হবে? মনে করেন একটা রিডিং 200 বা 300 উইঠা দাঁড়ায় আছে। ঠিক আছে? মিটারের মধ্যে দাঁড়ায় আছে। এটা নিচে নামার কথা। বাট এটা নিচেও নামে না। আবার এটা আরো বৃদ্ধিও পায় না। আবার কিছু আছে উঠতে থাকে তো থাকে, উঠতে থাকে তো থাকে। সেটাও লিকি। এটারে বলা হচ্ছে লিকি। তো এই জিনিসগুলা আপনারা চিত্র আঁইকা বাসায় প্র্যাকটিস করবেন। দেখবেন যে আপনাদের এই ক্যাপাসিটরের মান কিভাবে আপনারা বের করবেন বা কিভাবে ভালো খারাপ বুঝবেন সেটা আপনারা এখান থেকে বুঝে যাবেন। এই চিত্রটা কয়েকবার আঁকলেই আপনারা ক্যাপাসিটরের যে প্রবলেম আছে সেটা সলভ হয়ে যাবে। গুড অর ব্যাড ক্যাপাসিটর দেখেন আমরা যখন মাদারবোর্ডের ডেস্কটপ মাদারবোর্ড বা টিভির যে মাদারবোর্ড আছে এই মাদারবোর্ডগুলোর মধ্যে আমরা এই ধরনের ক্যাপাসিটরগুলা দেখি। এগুলারে বলা হচ্ছে আমরা পড়ে আসছি সিলিন্ডার ক্যাপাসিটর। ঠিক আছে? এগুলারে বলা হচ্ছে সিলিন্ডার বা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। ঠিক আছে? ইলেকট্রোলাইটিক। হ্যাঁ, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। তো এই ক্যাপাসিটরগুলার মধ্যে দেখেন এইখানে এই যে ক্যাপাসিটরটা আছে এটার মধ্যে কোনো প্রকার সমস্যা নেই। এটা একটা ফ্ল্যাট। আমাদের ফ্লোর যেমন থাকে ঐরকম ফ্ল্যাট থাকে। এইটাও দেখেন একবারে ফ্ল্যাট আছে। বাট এইটা কি হইছে? এটা একটু ফুলে গেছে। ঠিক আছে? এটা খুব সূক্ষ্ম চোখে না দেখলে আপনি বুঝবেন না যে এটা ফুলছে না কি হইছে। দেখবেন হালকা একটু উপরের দিকে উঠে গেছে। কারণ এটা ব্যাড। ডেস্কটপ মাদারবোর্ডের ক্ষেত্রে যখন এই কাজগুলা হয় তখন যখন প্রসেসরের আশেপাশে বা গ্রাফিক্স চিপের আশেপাশে এই জিনিসগুলা হয় দেখবেন যে আপনার ডিসপ্লে আসবে না। আবার এই মানের ক্যাপাসিটরগুলো আবার রিপ্লেস করে দিবেন দেখবেন যে আপনার ডিসপ্লে চলে আসছে। মেশিন চলতেছে কিন্তু আপনার ডিসপ্লে আসতেছে না। ওকে? এটা প্রসেসরের আশেপাশেও হয়, গ্রাফিক্সের আশেপাশেও হয়। অন্যদিকে হইলে কম্পিউটার চলে। দেখবেন যে অন্য পাশে দূরে ক্যাপাসিটর আছে, এগুলা প্রবলেম আছে তারপরেও চলতেছে। বাট যখন এই প্রসেসরের আশেপাশে বা গ্রাফিক্সের আশেপাশে হয়, তখন অনেক সময় চললেও সেটা যখন লোড দিবেন ঠাস করে অফ হয়ে যাবে। লোড দেওয়ার সাথে ঠাস করে অফ হয়ে যাবে। এই প্রবলেমগুলা এই কারণে হয়ে থাকে। এটারে বলা হচ্ছে বাল্গিং টপস। বাল্গিং টপস মানে ফুলে গেছে। ঠিক আছে? উপরে ফুলে গেছে আর এটা কি হয়? এটা ভিতরে একটা রসের মতো আছে। এই জিনিসটা এই নষ্ট হইয়া এটা ফাইটা বের হতে থাকে। তখন এই জিনিসটাকে বলা হচ্ছে বাল্গিং টপস। ফ্ল্যাট টপ আর এটা হচ্ছে ফ্ল্যাট টপ। এই ফ্ল্যাট টপটা যখন ভালো থাকে এটা মানে গুড কোয়ালিটি। আর যখনই বাল্গিং হয় তখন এখান থেকে দেখবেন যে রস পড়তেছে অথবা এখানে একটা দাগ হয়ে আছে। ঠিক আছে? তো এগুলারে বলা হচ্ছে বাল্গিং টপস। এগুলো আপনারা চেঞ্জ করে দিবেন। দেখেন এটার মধ্যে হালকা একটু উপরে উঠে গেছে। এটাও নষ্ট। এটা একেবারে ফ্ল্যাট আছে। এটা গুড। আবার এইটাও দেখেন এটার মতো ফ্ল্যাট না। এটা হালকা একদিকে উঠে গেছে। তার মানে এটাও নষ্ট। তো এটা
এইটার যে মান আছে সেই মানটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? এটার যে মানটা আছে সেটা নষ্ট হয়ে যায়। আর এটা গুড কোয়ালিটি, এটার মধ্যে ভালোভাবে ইয়াগুলা এনার্জিগুলা ইলেকট্রিক এনার্জিগুলা স্টোর হতে পারে, এনার্জি এই চার্জগুলা স্টোর হতে পারে। বাল্কিং টপস অন দা টু ক্যাপাসিটর, দেখেন মাদারবোর্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুইটা ক্যাপাসিটর বাল্কিং হয়ে ফুলে গেছে এবং এটা ভালো আছে। ব্যাড ক্যাপাসিটর আমরা কিভাবে চিনবো দেখেন, ওপেন কন্ডিশন, নো ভ্যালু ফ্রম এনি সাইড। আমরা এই মিটারটাকে যদি এইভাবে দুইটা পয়েন্ট থাকে তো, আর এখানে ধরেন একটা ক্যাপাসিটর আছে, যখন এইখান থেকে একটা পজিটিভ লাইন যাবে আর এখান থেকে আমরা যখন নেগেটিভ লাইনটা ধরবো, নো ভ্যালু ফ্রম এনি সাইড, এখানে কোনো প্রকার ভ্যালু শো করবে না, তাহলে ওপেন কন্ডিশন। শর্ট কন্ডিশন কি, কন্টিনিউ বিপ বোথ সাইড, মানে এই দুইটা লেয়ার একসাথে হয়ে গেছে। আমরা কি জানতাম যে দুইটা এখানে পার্ট আছে, এটার মধ্যে মাঝখানে কি থাকে, বিভিন্ন ধরনের কাঠ, কয়লা, কাগজ দিয়ে দুইটা পার্টকে আলাদা করে রাখা হয়। বাট যখন শর্ট হয়ে যায়, শর্ট কন্ডিশন কি, এইখানে শর্ট হয়ে গেছে, ঠিক আছে, দুইটা লাইন পাশাপাশি হয়ে গেছে, ঠিক আছে, এটারে বলা হচ্ছে কন্টিনিউ বিপ। এখানে একটা বিপার মোড থাকে, সেই বিপার মোডে জি স্যার শোনা যাচ্ছে। কারেন্ট জি স্যার কারেন্ট চলে গেছে। হ্যাঁ, মোবাইলের নেট আবার কানেক্ট করলাম। ঝড় বাতাস আজকেও শুরু হইতেছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে কি? হ্যালো, জি স্যার দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা দেখলাম যে শর্ট কন্ডিশন কি। তো আমরা এখন দেখব হচ্ছে লিকি কন্ডিশন কি, অনলি ওয়ান সাইড ভ্যালু অর ইনক্রিজিং ভ্যালু অ্যান্ড হ্যাং অন মিডল পয়েন্ট। মানে হচ্ছে এক সাইডে ভ্যালু দেখাবে, এক সাইডে হয়তোবা ভ্যালু দেখাবে, অথবা ইনক্রিজিং ভ্যালু, ভ্যালু বাড়তে থাকবে। কিছুক্ষণ আগে বললাম যে এটা 300, 400, 600, 900 এরকম বাড়তেছে তো বাড়তেছে, অথবা মিডল পয়েন্টে গিয়া একটা এটা দাঁড়ায় থাকবে, 300 হয়ে দাঁড়ায় থাকবে, আর কোনো দিকে যাবে না, আসবে না। আবার স্লো ভ্যালু শোয়িং, আবার দেখা যাইতেছে এরকম উঠতেছে 2, 3, 4, 6, 15, 20 এরকম স্লো ভ্যালু শোয়িং, ঠিক আছে। এখানে লিকির ক্ষেত্রে অনেকগুলা কন্ডিশন আছে, এই জিনিসগুলো আপনারা ভালো করে খেয়াল করবেন। বার্নিং, হ্যাঁ, পুড়ে যায়, এই কোনো একটা ক্যাপাসিটর পুড়ে যায়। ব্রেকিং, ক্যাপাসিটরগুলার মধ্যে দেখবেন এক সাইডে খুব খেয়াল করে দেখবেন যে এক সাইডে ভাঙা বা উপরে ফাটা, ঠিক আছে। হোল অর বাল্কিং, আমরা যেটা বললাম, এটা ক্যাপাসিটরের উপরে এরকম একটা ফোঁটা দেখবেন, যেটা ফুটে জাস্ট একটা ছিদ্র হয়ে গেছে। এই জিনিসগুলা খেয়াল করলেই আপনারা হচ্ছে ব্যাড ক্যাপাসিটর বুঝতে পারবেন। ওকে, নোট, ক্যাপাসিটর সঠিকভাবে পরিমাপ করতে হলে অবশ্যই বোর্ড থেকে খুলে মাপতে হবে, ঠিক আছে। ক্যাপাসিটর যদি আপনি সঠিকভাবে পরিমাপ করতে চান, সেক্ষেত্রে আমাদের বোর্ড থেকে খুলে মাপতে হবে। ভালো নন পোলার ক্যাপাসিটর কি, এই ক্যাপাসিটর পরিমাপ করলে কোনো প্রকার ভ্যালু শো করবে না। ভালো নন পোলার ক্যাপাসিটর, এই ক্যাপাসিটর পরিমাপ করলে কোনো প্রকার ভ্যালু শো করবে না। খারাপ নন পোলার ক্যাপাসিটর, এই ক্যাপাসিটর উভয় পাশেই পরিমাপ করলে ভ্যালু শো করবে। একটা ক্যাপাসিটরের আমরা ঘুরায় ধরলে, এইভাবে ধরলে এইভাবে পজিটিভ, এইভাবে নেগেটিভ ধরলেও আমাদের ভ্যালু শো করবে। আবার যদি আমরা এইভাবে পজিটিভ, এবার এই পাশে নেগেটিভ ধরি, সেক্ষেত্রেও আমাদের ভ্যালু শো করবে, তখনও সেটা খারাপ। তোমাদের ক্যাপাসিটরের ক্লাস শেষ, এখানে আমরা একটু চিত্র দেখি, ঠিক আছে। এখন দেখেন আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, একটা মাদারবোর্ডের চিত্র। তা আমরা যখন এই যে আমরা এখানে বিভিন্ন ধরনের এই কম্পোনেন্টগুলা পড়তেছি, এই কম্পোনেন্টগুলা পড়ার উদ্দেশ্যই হচ্ছে যে এই মাদারবোর্ডের প্রত্যেকটা কম্পোনেন্ট যেন আমরা চিনতে পারি, বুঝতে পারি, ঠিক আছে। তো এইখানে দেখেন আমাদের কোনগুলা ক্যাপাসিটর, বিভিন্ন ধরনের ক্যাপাসিটর আছে এখানে।
এই যে আমরা পড়ে আসছি যে সিলিন্ডার ক্যাপাসিটর কি, এগুলো হচ্ছে সিলিন্ডার বা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। এই যে পড়ছিলাম ট্যান্টালাম ক্যাপাসিটর, এটা হচ্ছে ট্যান্টালাম ক্যাপাসিটর। এগুলো হচ্ছে ছোট ছোট সিরামিক ক্যাপাসিটর, এগুলো হচ্ছে ছোট ছোট সিরামিক ক্যাপাসিটর। দেখেন হাজার হাজার ছোট ছোট সিরামিক ক্যাপাসিটর ইউজ করা হয়েছে প্রত্যেকটা আইসি বা মসফেটের কাছাকাছি বা এই পাওয়ার কানেকশনের সাথে আমাদের এই ক্যাপাসিটরগুলা ইউজ করা হয়েছে। বিভিন্ন ধরনের ক্যাপাসিটর ইউজ করা হয়েছে ফিল্টারিং এর জন্য। এই যে আমাদের বিদ্যুৎগুলা এই দিক দিয়া ঢুকে, এই যে পয়েন্ট ডিসি মিটারের লাইন, এই মিটারের লাইন যখন এদিক দিয়ে ঢুকে, ঢুকার পরে এই প্রত্যেকটা পার্টসে ধীরে 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 এগুলোর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয়। আর এই লাইনগুলা যখন এদিক দিয়ে যায় তখন এগুলোর মধ্যে ডিস্টরশন বা নয়েজ সৃষ্টি হয়। এই লাইনগুলা এত দূরে 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 কিভাবে যাবে, এগুলোর মধ্যে নয়েজ সৃষ্টি হয়। নয়েজ সৃষ্টি হওয়ার ফলে আমাদের পিওর বিদ্যুৎ বা কারেন্ট বা ইলেকট্রন প্রবাহিত হইতে পারে না। তখন কি করা হয়, এইখানে প্রত্যেকটা লাইনে এরকম ক্যাপাসিটর সংযুক্ত করে দেওয়া হয়, প্রত্যেকটার সাথে ক্যাপাসিটর সংযুক্ত করে দেওয়া হয়, বিভিন্ন লাইনে ক্যাপাসিটর সংযুক্ত করে দেওয়া হয়। যেখানেই যাচ্ছে এই ধরনের তার মান অনুযায়ী, যেখানে যেই পরিমাণ মানের দরকার, যতটুক ফিল্টারিং করা দরকার, যে এইখানে এতটুক লস হতে পারে, তার চেয়ে বেশি মানের ক্যাপাসিটর দেওয়া থাকে, যাতে কোনোভাবেই সেই লসটা না হয়। ঠিক আছে, এই জন্য এই ক্যাপাসিটরটা ব্যবহার করা হয়। আর এক হচ্ছে ক্যাপাসিটর কোন কোন জায়গায় ব্যবহার করা হচ্ছে, আর ক্যাপাসিটরটা কি কি কারণে ফল্টি হয়। ঠিক আছে, এই ক্যাপাসিটরের মধ্যেই আপনারা 80% ফল্ট পাবেন এই ক্যাপাসিটরের মধ্যেই। এই ক্যাপাসিটর হয় ফাইটা গেছে, অথবা পুড়ে গেছে, অথবা লিকি, অথবা শর্টেড। ঠিক আছে, বিভিন্ন সেকশনে এই জিনিসগুলাই প্রবলেম হয়। আর এই জিনিসগুলোর প্রবলেম হইলে কিভাবে সেটা সলভ করবেন সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। এখনো বলে দেই যে এগুলো আপনি প্রথমে যখন আপনার হাতে মাদারবোর্ডটা আসবে তখন আপনারা কি করবেন, সেই মাদারবোর্ডটা ভালো করে লক্ষ্য করবেন। একবারে মাদারবোর্ডের এই এই প্রথম প্রথম প্রান্ত থেকে একেবারে লাস্ট প্রান্ত পর্যন্ত, লাস্ট প্রান্ত পর্যন্ত আপনারা অবজারভেশন করবেন। আপনাদের চোখ দিছে, কান দিছে, নাক দিছে, ঠিক আছে, এগুলা অবজারভেশন করবেন যে মাদারবোর্ডটার কোনো জায়গায় কোনো প্রকার ফাঙ্গাস আছে কিনা, কোনো প্রকার এই ফাটা আছে কিনা কোনো একটা জিনিস। তো এটা হচ্ছে প্রাথমিক ডায়াগনোসিস আমাদের চোখের মাধ্যমে। আর চোখের মাধ্যমে তো আর সবকিছু ধরা যায় না, দেন আমাদের একটার পর একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো আমরা অ্যাপ্লাই করব যে আসলে কোথায় প্রবলেমটা, সেই প্রবলেমটা আমরা বের করার জন্য সেই প্রবলেমগুলা, এই প্রক্রিয়াগুলো আমরা ইউজ করব। আমাদের মিটার আছে, মাল্টিমিটার আছে, আমাদের ডিসি মিটার আছে, এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে প্রয়োগ করা শিখব। তো দেখেন এইখানে প্রত্যেকটা, এগুলা এক একটা শক্তি, এই যে ক্যাপাসিটরগুলো না যেখানে যেখানে ব্যবহার করা হয়েছে, এগুলা এক একটা শক্তি। আমাদের দেখেন ফ্যানের মধ্যে যখন আমরা ক্যাপাসিটর ইউজ করি, সেই ক্যাপাসিটরটা একটা, যখন নতুন ক্যাপাসিটর ইউজ করি ফ্যান ফন 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 করে ঘুরে। যখন এটা ধীরে 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 এটার আয়ু কমে তখন ফ্যান ঘুরে তো ঘুরে না, ঘুরে তো ঘুরে না। আমরা ভোল্টেজ বাড়াই, ওই যে আমাদের সুইচ ঘুরাই, বারবার ঘুরাই, বারবার ঘুরাই, বারবার ঘুরাই, এদিকে ঘুরাই সেদিকে ঘুরাই, কোনো লাভ হয় না। যখন ওই বাইরের টেকনিশিয়ান যখন আমরা নিয়ে আসি, ইলেকট্রিশিয়ান, তখন বলি যে এটা তো ঘুরতেছে না। ওই ইলেকট্রিশিয়ান কি করে, জাস্ট একটা এই বড় ক্যাপাসিটর আয়না ওইখানে লাগাই দেয়, ফ্যান ফন 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 করে ঘুরে। সো এগুলা হচ্ছে এক একটা সেকশনের শক্তি। ঠিক আছে, এই শক্তিগুলা যখন লস হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে তখন ওই সেকশন কাজ করবে না বা শক্তি পাবে না। আর প্রসেসর বা গ্রাফিক্সের আশেপাশে এই জিনিসগুলো, এই ক্যাপাসিটরগুলো যখন প্রবলেম হয় তখন তারাও ঠিকমতো আপনাকে ভিডিও গ্রাফিক্স দিতে পারবে না বা প্রসেসিং করতে পারবে না। হ্যাঁ, হ্যাং করব, বন্ধ হয়ে যাইব, এই ধরনের কাজ হয়ে থাকে। দেখেন এইখানেও আমাদের আরেকটা একটা পার্ট দেখাইছি নিচে। হ্যাঁ, উভয় পার্টেই আমরা বলছিলাম যে এসএমডি, এসএমডি সারফেস মাউন্ট ডিভাইস। হ্যাঁ, এগুলা সবগুলাই হচ্ছে এসএমডি সার্কিট, এসএমডি কম্পোনেন্ট। ঠিক আছে, মাদারবোর্ডের উপরে জাস্ট বসানো থাকে লিঙ্ক আপ করে।
ঠিক আছে? এগুলোর মধ্যে কোনো মাদারবোর্ড ভেদ করে যায় না। যেগুলো মাদারবোর্ড ভেদ করে যায় সেগুলোকে বলা হচ্ছে আমাদের মাদারবোর্ড, যেটা ভেদ করে চলে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে আমাদের পোলারাইজড, না কি জানি বললাম, মনে আছে কারো? কারো মনে নেই, আমার মনে নেই দেখে কারো মনে নেই। পোলারাইজড, নন পোলারাইজড, ইলেকট্রোলাইটিক, ঠিক আছে? এই ক্যাপাসিটর ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। তো এগুলো অনেক সময় মাদারবোর্ডের ভেদ করে চলে যায়। তো এই হচ্ছে আমাদের আজকের ক্যাপাসিটরের ক্লাস। তো এখানে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, কিছু বুঝার থাকলে। হ্যালো, কেউ কথা বলেন, কেউ একজন কথা বলেন। কোনো কিছু জানার থাকলে, বুঝার থাকলে, হয়তো যারা নতুন, একেবারে নতুন, ঠিক আছে, আপনারা হয়তো কোনো প্রশ্ন করতে পারবেন না, কোনো সমস্যা নাই। আমাদের এই কোর্সের পরেও যদি আপনারা, আমাদের সেকেন্ড যখন কোর্স শুরু হবে সেখানেও আপনারা জয়েন করতে পারবেন। আজকের যেই কোর্সটা করতেছেন আপনি দেখবেন যে সেকেন্ড টাইম যখন কোর্স করবেন তখন অনেক প্রশ্ন আপনার কাছে তৈরি থাকবে, ঠিক আছে? তখন আপনারা প্রশ্ন করতে পারবেন। এখন আপনারা এগুলা শিখে দেখে আপনারা প্র্যাকটিস করতে থাকেন, ঠিক আছে? এগুলা প্র্যাকটিস করতে থাকেন। যারা নতুন জয়েন করছেন তারা দ্রুত ভর্তি বস হয়ে যান, ঠিক আছে? তারা দ্রুত ভর্তি হয়ে যান। ক্যাপাসিটর যখন আমরা মাপবো মিটার দিয়ে, তখন কি বোর্ডে থাকা অবস্থায় এই মানগুলো দেখাবে, নাকি ওইখান হ্যাঁ, থেকে খুলে নেওয়ার পরে মাপতে হবে? বোর্ডে থাকা অবস্থায় মানগুলা দেখায়, বাট এটা বলা হয়েছে যে যদি বোর্ড থেকে আমরা খুলে নিয়ে মাপি সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন, ঠিক আছে? আমরা তো বোর্ডে রাইখাই, আমরা তো সব ক্যাপাসিটর তুলতে পারবো না, আমরা বোর্ডে রাইখাই পরিমাপ করব। বাট এটা বলা হইতেছে যে এটা সঠিক মানটা পাইতে হইলে আমাদের তুলে মাপলে ভালো হয় আর কি, ঠিক আছে? ওইটা গবেষণার কাজে ব্যবহার করা হয়। হ্যাঁ, আপনি বোর্ডে রাইখাই মাপবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কোনটা ভালো কোনটা খারাপ ওই বোর্ডে রাইখে আপনি টেস্ট করতে পারবেন এবং বুঝতে পারবেন, ঠিক আছে? আমাদের গবেষণার তো দরকার নেই। হুম, এইটুকু। আর কিছু? আমাদের নেক্সট ক্লাস হবে গিয়ে ইন্ডাক্টর, ঠিক আছে? এই শীটটা আমরা আমাদের পেইড গ্রুপে দিয়ে দিছি অলরেডি, আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আমি যেভাবে প্র্যাকটিস করতাম, আমি যখন শিখছি, আমি আরো 10 জনকে শিখানোর জন্য মনে মনে এরকম ধারণা নিছি যে আমি আরো 10 জনকে শিখাবো, এইভাবে আমি শিখছি। আমি যখন শেখার সময় মনে করেন খাইতে, বইতে, উঠতে, গোসল করতে, হ্যাঁ, টয়লেটে, সব সব সময় এইটা নিয়েই আমি পড়েছিলাম। তো সেই জন্য আমি আজকে নিজেও শিখছি এবং আপনাদের 10 জনকে শিখাইতে পারতেছি ইনশাল্লাহ, ঠিক আছে? কতটুকু শিখাইতে পারতেছি এটা আপনারা আমাদের কোর্সটা শেষ হইলেই আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। মানি ব্যাক গ্যারান্টি দিয়ে আমরা এই কোর্সটা করাবো। আপনারা এই কোর্সটা যদি ভালোভাবে শিখেন আপনারা যে কোনো সার্কিট পড়তে পারবেন, বুঝতে পারবেন, ঠিক আছে? কোর্সটা কমপ্লিট করেন, সুযোগটা নেন। ধন্যবাদ সবাইকে। আমরা আজকে হচ্ছে আমরা তো বলছিলাম শুক্র শনি রবি, বৃহস্পতি শুক্র শনি ক্লাস করাবো। আমরা যদি সুযোগ থাকে আমরা কালকেও ক্লাসে জয়েন করব, ঠিক আছে? তবে সবাই 10টা 20-এর মধ্যে, আমি টাইম দিছি 10টা 20, আপনারা 10টার মধ্যেই